শান্তি বৈঠক হবে মস্কোয়, যুদ্ধবিরতি আলোচনায় রাজি দুই দেশ। আবার ইউক্রেনের প্রতিনিধিদের রাশিয়ায় আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পশ্চিমী দেশগুলিকে সতর্ক করে তার বার্তা, যুদ্ধরত ইউক্রেনে কেউ যদি সেনা পাঠায় তবে তারাও রুশ সেনাবাহিনীর নিশানায় থাকবে। পুতিনের মতে শান্তি চুক্তিতে বিদেশি উপস্থিতির কোনো যুক্তি নেই। ইউক্রেন যুদ্ধ নিয়ে শুক্রবার পুতিন আবার নিজের মত প্রকাশ করেছেন। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধে বিদেশি শক্তির হস্তক্ষেপ যে তিনি ভালোভাবে নিচ্ছেন না তাও স্পষ্ট করেছেন। ভ্লাদিভস্টোকে অনুষ্ঠিত ইকোনমিক ফোরামে পুতিন বলেন, ইউক্রেনে যদি অন্য কোনো দেশের সেনা থাকে, বিশেষত এই পরিস্থিতিতে, তবে আমরা রেয়াত করব না। ইউক্রেনে বিদেশি সেনাও আমাদের বৈধ লক্ষ্যবস্তু। তারপরেই শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিনের মত, যদি বিষয়টি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার দিকে এগিয়ে যায় তবে ইউক্রেনের মাটিতে বিদেশি শক্তি উপস্থিতির কোনো অর্থ দেখছি না। পুতিন চান শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রতিনিধি দল মস্কোয় আসুক। তাদের নিরাপত্তার দায়িত্ব রুশ প্রশাসনের। তবে তিনি এও মনে করেন এই আলোচনা কখনো বাস্তবায়িত হবে না, কোনো ভবিষ্যৎ নেই। পুতিনের কথায়, এখনো পর্যন্ত কেউ আমাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ দেখাননি। ৩.৫ বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনের উপর হামলার কারণে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেনের সমর্থনে এগিয়ে আসে ইউরোপের দেশগুলি। এমনকি যুদ্ধে ইউক্রেনকে সাহায্যের আশ্বাসও দেয় তারা। অন্যদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে অনেক দেশে এগিয়ে এসেছে। তবে এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো রফা সূত্র বার হয়নি, থামেনি যুদ্ধ। এই আবহে পুতিন আবার একবার ইউক্রেনের ইউরোপীয় বন্ধুদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পাশে বসিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেন, ২৬টি দেশ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্থল, আকাশ এবং জলপথে সেনা পাঠানোর কথাও বলেছেন ম্যাক্রো। তারই দাবির পরের দিনই পুতিন ইউক্রেন যুদ্ধে পশ্চিম বিশ্বের দেশগুলিকে দূরে থাকার আহ্বান জানালেন। পুতিন এও জানান, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতেই পারে ইউক্রেন, সেটা তার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু নেটো, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য হওয়ার কোনো যোগ্যতা নেই ইউক্রেনের। দিন দুয়েক আগেই পুতিন জানিয়েছিলেন তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি, তবে বৈঠক হতে হবে মস্কোতে। শুক্রবার সেই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন পুতিন। তিনি বলেন, আমি এখনই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ইউক্রেনের প্রতিনিধিদের ১০০% সুরক্ষা দিতে আমরা তৈরি, তবে রাশিয়ার বাইরে অন্যত্র আলোচনায় বসতে তিনি রাজি নন, স্পষ্ট করলেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক।